সেহরিতে খেলাম চামড়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসনিম আহমেদ চৈতি। রাত যখন প্রায় 3:15, আশেপাশের মসজিদের মাইক থেকে সবাইকে সেহরি খাওয়ার জন্য ডাকা হচ্ছিল। আমি ম্যাক্সিমাম সেহরি না খেয়ে রোজা রাখি, মানে একটু লেট করে ডিনার প্লাস সেহরি একসাথে সেরে ফেলি। কিন্তু গতকাল আমি সেহরি খাওয়ার সময় উঠে গিয়েছিলাম আর চারপাশ থেকে 29 রোজার সেহরি খাওয়ার ডাক ভেসে আসছিল। কেন জানি না, আমার ইচ্ছা করছিল আমি সেহরিতে চা মুড়ি খেয়ে রোজা রাখবো। সো যেই ভাবনা সেই কাজ, আমি চুলায় চা চড়িয়ে দিলাম আর ওয়েট করছিলাম যে কখন আমি গরম গরম চায়ের সাথে মুড়ি খাবো। চায়ের গরম ধোয়ার সাথে অনেক ধোঁয়াশা স্মৃতি উড়ে যায়। এই চা মুড়িকে ঘিরে তো স্মৃতির অভাব নেই। আম্মুর ফেভারিট খাবার ছিল। কেন জানি না, পুরো রমজান জুড়ে এত এত রোজা স্মৃতি থাকা সত্ত্বেও এই লাস্ট রোজাগুলোতে আমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে। আমরা যখন ভালো থাকি তখন একসময় যারা আমাদেরকে ভালো রেখেছিল তাদেরকে আমরা ভুলে যাই, কিন্তু যখনই বেকায়দায় পড়ে যাই তখনই আবার সেই মানুষগুলোর কথা আমাদের খুব মনে পড়ে। আসলে আমরা অনেক বেশি স্বার্থপর, আর তাই তো নিজের ভালো সময়গুলাতে ভালো রাখার মানুষগুলাকে ভুলে থাকতে পারি। চায়ের সাথে মুড়ি মিক্সড করে চামচ দিয়ে তুলে তুলে খেতে তো আমি অনেক বেশি পছন্দ করি, আর সেটা খুব ছোট্টবেলা থেকে। তবে আমি যদি 6 মাসেও চা না খাই, আমার চায়ের কথা একদমই মনে পড়ে না। হঠাৎ যেদিন মনে পড়ে আমি মন ভরে খেয়ে নিই একেবারে 6 মাসের জন্য। আমার আজকে 29তম রোজার ইফতার করার সময় কেন যেন আব্বু সে ইফতার খাইয়ে দেওয়ার কথা মনে পড়ছিল। আব্বু লোকমা করে মুখের সামনে তুলে ধরতো আর আমি বারবার খাবো না বলে সেটা রিফিউজ করতাম। বাট এখন সেটার মর্ম বুঝি, আসলে ওইটা কতটা মূল্যবান একটা কিছু ছিল আমার লাইফের। এখন যতই না টায়ার্ড হয়ে যায়, যতই না ইচ্ছা করুক যে ইস আব্বু যদি এসে একটু লোকমা তুলে খাইয়ে দিত, কিন্তু কই, এখন তো আর খাওয়াতে কেউই আসে না। এখন নিজেরটা নিজেরই খেতে হয়, ইচ্ছে না হলে না খেয়েই থাকতে হয়। আব্বুর মতো কেউ জোর খাটিয়ে আর বলে না যে একবার হলেও খেতেই হবে। রোজা আসলেই হাতে প্রয়োজন মতো টাকা থাকুক বা না থাকুক, সেই উৎসবের আমেজ এখন আর একেবারেই নেই। তোমরা কে কে এই রমজানে কোকা কোলার সাথে এই গ্লাসটা ফ্রি পেয়েছো একটু বলো তো। আমার জামাই তো বিশাল বড় একটা 7 আপ কিনে এনে সেটার সাথে উপহার হিসেবে এই গ্লাসটা নিয়ে এসেছিল। মাঝে মাঝে ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের সাথে অনেক বেশি রাগ অভিমান করার পর আবার মনে পড়ে এই মানুষটা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে আমাদেরকে ভালো রাখার, তারপরেও এই মানুষটার সাথে যত রাগ অভিমান চেপে রাখে। এই জীবনে যারা আমাদের জন্য সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করে, আমরা তাদেরকেই সবচেয়ে বড় স্বার্থপরের ট্যাগ দিয়ে রাখি। দিন শেষে দেখা যায় এই মানুষগুলো আমাদের লাইফে না থাকলে আমরা কোনোভাবে এতটাও ভালো থাকতে পারতাম না। আর একটা মেয়ের লাইফে তার বাবা, তারপরেই তার হাজব্যান্ড, এই দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি। অথচ তাদের ছোট ছোট ভুল কিংবা ব্যর্থতাকে ঘিরেই আমাদের শত শত অভিযোগ। তবে আমার লাইফে আমার শ্বশুরেরও অনেক অবদান আছে, ইভেন আমার শাশুড়ির অনেক স্যাক্রিফাইসও আছে, যার কারণে আমি আজ একটা হ্যাপি লাইফ লিড করতে পারতেছি। অন্যান্য মেয়েদের লাইফে বাবা অ্যান্ড হাজব্যান্ডের অবদান থাকলেও আমার লাইফে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি অ্যান্ড হাজব্যান্ড সবাই মিলেই আমাকে সুন্দর একটা জীবন উপহার দিয়েছে, যাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। যা হোক, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছিল, তাই খুব তাড়াহুড়ো করে লাস্ট সময়টাতে সেহরি শেষ করার ট্রাই করছিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।